নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো মশলা দোসা। তাই এখানে নিয়েছি আতপ চাল আর সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছি 8 ঘন্টা। এখানে নিয়েছি মসুর ডাল আর নিয়েছি মটর ডাল। চাল আর ডালগুলো বেটে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন। এখানে যে কোনো ডালই নিতে পারবে। আমি আজকে নিয়েছি মসুর ডাল আর মটর ডাল। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল, অল্প অল্প করে দিয়ে বারবার মিশাবো যাতে পাতলা না হয়ে যায়, এবার ঘন না থাকে। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখো ব্যাটারটা এরকম হবে। মাখা হয়ে গেছে। এবার রেখে দিব আধ ঘন্টার জন্য। এদিকে সেদ্ধ করে নিয়েছি আলু। এখানে 3টে আলু নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। একসাথে ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি অল্প করে নুন, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব ধনে জিরে গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব সেদ্ধ করা আলু। আলুগুলো হাতে ভেঙে নিয়েছি। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেবার একটু। দিয়ে দিব স্বাদ মতো নুন। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে চাটনি করে নিচ্ছি। দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর দিয়েছি টমেটো আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এগুলো পেস্ট করে নেব। দেখো দোসার ব্যাটারটা এরকম হয়েছে। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে তেল। এবারে দিয়ে দিব 1 হাতা ব্যাটার। ডাবু হাতা দিয়ে ভালো করে গোল করে দিব। এই পর্যায়ে জালটা একটু ভালো রাখতে হবে। জালটা কম হলে উঠতে চাইবে না। দেখো চারদিক থেকে কি সুন্দর উঠে গেল। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আরেক হাতা দিয়ে দিচ্ছি। এবার একইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি।
দেখো বন্ধুরা, নিচটা কত ক্রিপসি হয়েছে, পুরো মুচমুচে। আলুটা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার একইভাবে সবগুলো করে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো বন্ধুরা, সবগুলো করে নিয়েছি, সাথে চাটনিটাও আছে। খেতে তো দুর্দান্ত লাগে, খুব স্বাস্থ্যকর খাবার, তেল ছাড়া।